ওইদিকে যাবেন না। সমস্যাটা কি ওইদিকে? আমাকে খুলে বলবেন? মাথার যে কিছুদিন আগে শুনছিলেন না যে দুটা ছেলে ওই তিনটা ছেলের বাইকে আহত করছে? আমি আপনার জায়গাগুলো দেখাই আগে। আচ্ছা দেখেন যাবেন না কিন্তু একদম না। আচ্ছা না, আমার এটা রহস্য বাইর করতে হবে, আপনি দেখান, সমস্যা হবে না। এই যে রাস্তার আজকে মাদারীপুরের রহস্যটা আজকে বের করে ছাড়বো। দাদা ওইদিকে যাবেন না, দিব্যি ওইদিকে যাবেন না। ওইদিকে একটা আপনারা জানেন যে ওইদিকে একটা ঘটনা ঘটছে, ওইদিকে যাবেন না। সমস্যাটা কি ওইদিকে? আমাকে খুলে বলবেন? মাদার যে কিছুদিন আগে শুনছিলেন না যে দুটা ছেলে ওই তিনটা ছেলের বাইকে আহত করছে? আমি আপনার জায়গাগুলো দেখাই আগে। আচ্ছা দেখেন, দেখতে পাচ্ছি। এই রাস্তাতেই ঘটেছে ঘটনাটা। কি আমি আপনাদেরকে সব খুলে বলি। ওই দিন ওই তিন ছেলে আসছিল না, আপনারা ঘটনা শুনছেন কিন্তু যে শুনছেন না সোশ্যাল মিডিয়াতে। তিনজন ছেলে আসছিল, ছেলে আসার পর আপনার ওই যে কী বলবো দাদা, আমাদের গ্রামেই ঘটেছে তো, ওই মাদারীপুর এলাকাতে আমাদের গলা শুকিয়ে যায়। আমি তারপরে সম্পূর্ণটা আপনাদের সামনে বলার চেষ্টা করি। তিনজন ছেলে আসছিল ওই বাইক দিয়ে ওই গ্রামে তার বন্ধুর বিয়া, মানে বন্ধুর বোনের বিয়া খাইতে। তারপরে এই রাস্তার আচ্ছা দেখেন দেখেন খেয়াল করুন, ফুটেজগুলো নেন দাদা। এই যে এখানে আছড়ে পড়েছিল। হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা হয়তো? হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখছি এখানে আছড়ে পড়েছিল। এই যে এই দিক দিয়ে বাইকটা নিয়ে আসছিল। তারপর ওই যে অহনা নামক যে ভোটটা মাদারীপুরে, সেটা কিন্তু সবাই জানে, দেশের সবাই জানে, কিন্তু ওই ছেলে তিনটা জানতো না। বেসিক্যালি এই রাতের এই রাস্তা দিয়ে কেউ আসে না। কেন আসে না? এটার অনেক দিন আগে এই যে মেয়েটা মারা গিয়েছিল অহনা নামক যে মেয়েটাকে কেন্দ্র করে নানান ঘটনা আপনারা শুনতে পান। সেই ঘটনাগুলো মূলত এই যে এখানেই ঘটেছে। ওইখান দিয়ে তিনটা ছেলে আসছিল, আসার পরে ওই তারা ভূতের খপ্পরে পড়ে যায়। জিনভূত সত্যি দাদা, এটা বিশ্বাস করতে হবে। তবে মাদারীপুরের ঘটনাটা, সেই মাদারীপুরের ঘটনা হলো সেই মেয়েটাকে হুট করে তারা কিছু একটা কান্না শুনতে পায়। কান্না শোনার পর যখন এই ক্যামেরাটা মানে ওই যে এই ফোনটা দাঁড় করালো, সেটাই ছিল তাদের সব থেকে বড় ভুল। মোটরসাইকেলটা দাঁড় করানোর পরে ওই মেয়েটা অসম্বিত থেকে হাজির হয়ে যায়। রাস্তার সাইডে তো কান্না শুনছিল। ওই ধরেন না ওইদিকে ধরেন না, হয়তো। দাদা এদিকে আমার দিকে ধরেন। আমরা দুজন আছি তো এখানে, ধরুন একা থাকলে ভয় বেশি, আসর করে বেশি। আচ্ছা যাই হোক, আমি আপনার সম্পূর্ণ ঘটনাটা বলি, তারপরে আপনি ওইদিকে আর দুঃসাহস করবেন না আগানোর জন্য। তারপর ওই যে একজনের হাত টানে ছিঁড়ে ফেলছে। আপনারা ফুটেজগুলো দেখেছেন, ভিডিও ফুটেজগুলো। একজনের পিঠ আশ্রে কী করেছে দাদা, কামড়ে একদম বিধিক ইচ্ছে করেছে। জিনভূতের কাজ বুঝেনি তো। তারপরে যে আরেকজন যে ছিল, সে তো ভয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে লাথি দিয়ে উদাও। সকালে ওই যে কোনো একদিন কৃষক গ্রামের রাস্তা দিয়ে আসছিল, তারপর ওইখান থেকে তাদেরকে এই অবস্থায়, অজ্ঞাত অবস্থায় পায়। কিছু দেখতে পেলেন দাদা? ভাই আমি ওই থেকে কিছু দেখতে পাচ্ছি, হয়তো সাদাখানে কি ঝিলিক মারে হয়, ওইটাই নাকি রহস্যটা হইতে পারে। আসুন আমরা ওইদিকে যাই, আমরা ফুটেজগুলো নিই। এইদিকে থাকা আমার মনে হয় ঠিক হবে না। এই যে জিনভূত যখন আসে না, তখন সিগন্যাল দেয় নানানভাবে, তারা বোঝানোর চেষ্টা করে যে আপনারা যে জায়গাতে আছেন সেই জায়গা সঠিক নয়। তারপরে যারা না বোঝে তারাই জিনভূতের খবরে করে। এদিকে আসুন। এখন যা বলছিলাম, এই যে তারপরে সেই তিনটা ছেলেকে কিন্তু আমরা, একজন ছেলে মারা গিয়েছে। হ্যাঁ, এই বিষয়টা আপনার ক্লিয়ার। এই বিষয়ে আশা করি আপনারা বিভ্রান্তি সরাবেন না। নানান এই যে সোশ্যাল মিডিয়াতে দাদা অনেক ভাইরা আছে, বড় ভাইরা আছে, তারা ভিডিও বানাচ্ছে, এই বলছে, ওই বলছে, নানান মিথ্যা কথা বলছে। এমনটা করবেন না। জিন সত্য, আল্লাহ তাআলা জিনকে তৈরি করেছে, আমরা সবাই জানি জিন মিথ্যা নয়। তবে এই যে ভালো মানুষদের কিন্তু জিনেদের টার্গেট বেশি থাকে। কারণ নামাজ পড়ে না, যে রোজা করে না, যে যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে কি করবে? তার মধ্যে শয়তান কেন যাবে? সে নিজেই তো শয়তান তার মধ্যে যাওয়ার চেষ্টা করে। যার মধ্যে ঈমান আছে, তার ঈমানকে দুর্বল করার চেষ্টা করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বিভ্রান্তি ছড়ানো যাবে না দাদা, এই ঘটনা সত্য। দাদা বুঝতে পেরেছেন আশা করি। তো যান, আপনার এইদিকে যান, ওই দিকটায় আর যাবেন না। আমি এখনই ওই যে ওইখানে একটু কাজে গেছিলাম, এখনই চলে আসবো। যান আপনি যান। তো দাদা এটা কিন্তু ভালো করে প্রচার করে দিবেন।